আজ আমরা একাদশ শ্রেণীর এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, অসফ্রাডিয়াম নামক বিশেষ অঙ্গের মাধ্যমে পি নামক জলজ প্রাণী জলের প্রকৃতি বুঝতে পারে। নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি পি প্রাণীকে সমর্থন করে না? অপশন এ, র্যাডুলা নামক অঙ্গের সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ করে। বি, প্রাণীটি বুজানাসের অঙ্গের দ্বারা রেচন কার্য সম্পন্ন করে থাকে। অপশন সি, প্রাণীটির জীবনচক্রে মেটাজেনেসিস ও পলিমরফিজম দেখা যায়। আর অপশন ডি, স্ট্যাটোসিস্ট নামক বিশেষ অঙ্গের দ্বারা ভারসাম্য রক্ষা করে থাকে। তাহলে এই যে অসফ্রাডিয়াম যে একটা বিশেষ অঙ্গ, তাহলে মোট কথা এইটা কাদের আছে আমাদের দেখতে হবে। তাহলে অসফ্রাডিয়াম আছে, এই অসফ্রাডিয়াম নামক একটা জ্ঞানেন্দ্রিয়, এটা দেখতে পাবো মোলাস্কা পর্বে। তাহলে মোলাস্কা পর্বে আমরা কি পাবো? অসফ্রাডিয়াম। বেশ, তাহলে এটা একটা কি? এটা একটা জ্ঞানেন্দ্রিয়। তাহলে এখানে কি করতে পারে? এটা জলের প্রকৃতি বুঝতে পারে। আর নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সমর্থন করে না? তাহলে এখানে জানতে চেয়েছি কি, এই কোনটিকে সমর্থন করে না, মানে মোলাস্কা সম্পর্কে ভুল তথ্যটা। বেশ, প্রাণীটি র্যাডুলা নামক অঙ্গের সাহায্যে খাদ্যবস্তু গ্রহণ করে। হ্যাঁ, এটা একটা মোলাস্কার বৈশিষ্ট্য যে তাদের র্যাডুলা নামক একটা অঙ্গাণু আছে, যার সাহায্যে কি করে? সে খাদ্য গ্রহণ করে। বেশ, প্রাণীটি বুজান্সের অঙ্গের দ্বারা রেচন কার্য সম্পন্ন করে। তাহলে বুজান্সের অঙ্গ, এর দ্বারা কি হয়? রেচন কার্য সম্পন্ন করে। এটাও একটা মোলাস্কার বৈশিষ্ট্য। তাহলে এটাও তো ঠিক, কিন্তু জানতে চাইছি সমর্থন করে না। প্রাণীটির জীবনচক্রে মেটাজেনেসিস ও পলিমরফিজম, এটা পলি হয়ে গেছে, এটা পলিমরফিজম হবে, পলিমরফিজম। তাহলে এটা যদি আমরা দেখি যে মেটাজেনেসিস, আর এখানে দেখলাম কি পলিমরফিজম, তাহলে এই দুটো কোথায় দেখতে পাবো? মেটাজেনেসিস এবং পলিমরফিজম, সেটা হচ্ছে কি নিডারিয়া। নিডারিয়া পর্বে যে জীবগুলো দুই ধরনের, সব জীব না, কিছু জীব আছে যেগুলো কি দেখায়, একটা তাদের বিশেষ দশা দেখা যায় যেটা পলিপ। কিছু আছে যেগুলো দেখায় কি মেডুসা, আর কিছু আছে যাদের পলিপ মেডুসা দুটোই থাকে। তাহলে এই যে দুটো আলাদা আলাদা ফর্ম এদের দেখতে পাচ্ছি, পলিপ আর মেডুসা, এটা কি আমরা কি বলবো? এটা কি বলবো? পলিমরফিজম। আর এই পলিপ থেকে মেডুসা আর মেডুসা থেকে পলিপ হওয়া, এই যে পর্যায়ক্রমিক আবর্তনটা, এটাকে বলবো কি মেটাজেনেসিস। এই মেটাজেনেসিস দেখায় এরকম একটা জীব হচ্ছে কি ওবেলিয়া। তাহলে ওবেলিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা এই পলিপ মেডুসা দুটো দশাই কিন্তু দেখতে পাবো। তাহলে পলিপ অযৌন জননের ফলে মেডুসা তৈরি করে, আর মেডুসা যৌন জননের ফলে কি তৈরি করে? পলিপ তৈরি করে। তাহলে এটা কাদের দেখা যাবে? এটা নিডারিয়া পর্বে। তাহলে এখানে নয় বলেছে মোলাস্কা সম্পর্কে, তাহলে এটাই সঠিক উত্তর। তারপর কি বলছে? স্ট্যাটোসিস্ট নামক অঙ্গাণু, এই যে স্ট্যাটোসিস্ট নামক যে অঙ্গটা রয়েছে, এটাও কি করে? এটাও একটা কিন্তু জ্ঞানেন্দ্রিয়। তাহলে এটাও একটা জ্ঞানেন্দ্রিয়, তাহলে এটাও দেখতে পাবো। তাহলে এটা কোথায় দেখতে পাবো? এটাও মোলাস্কা পর্বে দেখতে পাবো। তাহলে এখানে জানতে চাই যে সমর্থন করে না, উত্তর কি হবে? অপশন সি, প্রাণীটির জীবনচক্রে মেটাজেনেসিস ও পলিমরফিজম দেখা যায়। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে পর্ব, রেচনাঙ্গ, সংবহনতন্ত্র, শ্বাসঙ্গ দিয়েছে এবং কিছু কিছু জায়গা ফাঁকা রাখা হয়েছে ABCDE বলে। আর এখানে প্রশ্নটা কি বলছে? যে এ হচ্ছে নেফ্রিডিয়া, বদ্ধ, মোলাস্কা, অ্যানেলিডা, ফুসফুস। বি, অ্যান্টেনারি গ্রন্থি, মুক্ত, পরিফেরা, অ্যাম্ফিবিয়া, ফুসফুস। সি হচ্ছে সবুজ গ্রন্থি, বদ্ধ, মোলাস্কা, অ্যানেলিডা, ট্রাকিয়াল তন্ত্র। এবং অপশন ডি হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, মুক্ত, অ্যানেলিডা, মোলাস্কা এবং পালকের ন্যায় ফুলকা। তাহলে এখানে আসলে
কি করা হয়েছে, মানে এই এ বি সি ডিগুলো এখানে পরপর লেখা আছে। আমরা ধরে নিচ্ছি এই যে প্রথমটা যেটা লেখা আছে সেটা এ, তারপর বি, সি, এটা ডি, আর এটা হচ্ছে ই। এবার কিছু আমরা এখানে যে ফাঁকা স্থানগুলো কি বসতে পারে সেগুলো সলভ করে নিই। তো প্রথমে কি, যে পর্ব বা শ্রেণী কি রয়েছে, আর্থ্রোপোডা। তাহলে একটা আর্থ্রোপোডা পর্বের কথা বলা আছে, আর যেখানে একটা এ দেওয়া আছে এ। তাহলে আর্থ্রোপোডা পর্ব আর কি আছে, রেচনাঙ্গ। আর্থ্রোপোডা পর্বে রেচনাঙ্গের নাম কি? তাহলে আমরা পরপর প্রথম রেচনাঙ্গ কার আছে যদি দেখি, আছে কার, তাহলে সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। তার আগে দেহত্বক ছিল কিন্তু, তাহলে প্লাটিহেলমিনথিস। আর তারপর আস্কেল হেলমিনথিস বা নিমাটোডা। আর তারপর অ্যানিলিডা। তারপর আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা আর মোলাস্কা। আপাতত এই প্রশ্নের জন্য এতটাই লাগবে, বা মোলাস্কাটাও লিখে দিই, মোলাস্কা। তাহলে এবার প্লাটিহেলমিনথিসের প্রথম কি দেখেছিলাম, ফ্লেম কোষ। তারপর আস্কেল হেলমিনথিস রেনেট কোষ। এই ফ্লেম কোষকে কিন্তু প্রোটোনেফ্রিডিয়াও বলা হয়, প্রোটোনেফ্রিডিয়া। অ্যানিলিডা। তাহলে অ্যানিলিডার ক্ষেত্রে আমরা কি দেখব, নেফ্রিডিয়া। এবার আর্থ্রোপোডা, আরশোলার ক্ষেত্রে ম্যালপিজিয়ার নালিকা দেখব। তারপর কক্সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি, এখানে কক্সাল গ্রন্থিটা লিখি, কক্সাল গ্রন্থি। এছাড়াও আর কি, কক্সাল গ্রন্থি ছাড়া আর কি বললাম, সবুজ গ্রন্থি। আরশোলার ক্ষেত্রে ম্যালপিজিয়ার নালিকা। এই যেগুলো বলছি রেচনাঙ্গগুলো, এই প্রত্যেকের কিন্তু রেচনাঙ্গগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপর মোলাস্কা। তাহলে মোলাস্কার ক্ষেত্রে বোজানাসের অর্গান। বা এটাকে মেটানেফ্রিডিয়াও বলতে পারি। বোজানাসের অর্গানকে আমরা মেটানেফ্রিডিয়াও বলতে পারি। তাহলে এবার এখানে কি দেখবো, যে আর্থ্রোপোডার পর রেচনাঙ্গ আছে। তাহলে আর্থ্রোপোডার রেচনাঙ্গ কি, আর্থ্রোপোডার রেচনাঙ্গ হচ্ছে কক্সাল গ্রন্থি হতে পারে, সবুজ গ্রন্থি হতে পারে, হ্যাঁ, ম্যালপিজিয়ার নালিকা হতে পারে। তাহলে এগুলোর মধ্যে দেখতে পাচ্ছি কি অপশন আছে, নেফ্রিডিয়া, অ্যালেন্টারি গ্রন্থি, সবুজ গ্রন্থি। হ্যাঁ, সবুজ গ্রন্থি আছে, তাহলে এটা হতে পারে। তারপর কি, এখানে ম্যালপিজিয়ার নালিকা আছে, এটাও হতে পারে। তাহলে এইটা দেখে দুটো অপশন যে কোনো কিছু হতে পারে। বেশ, এইবার সংবহন তন্ত্র। তাহলে সংবহন তন্ত্র আছে বি। এবার আর্থ্রোপোডা আমরা জানি মুক্ত, তাহলে আর্থ্রোপোডার সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। তাহলে বিটা তো অবশ্যই মুক্ত সংবহন হবে। তাহলে এই সি অপশনটাতে বলেছিল কি, এখানে বদ্ধ বলেছে, তাহলে এই অপশনটা হচ্ছে না। তাহলে পরিষ্কার তো বোঝা যাচ্ছে উত্তর এটাই হবে। তাহলে এখানে এ স্থানে কি লিখবো, এ স্থানে হচ্ছে ম্যালপিজিয়ার নালিকা, ম্যালপিজিয়ার নালিকা। বেশ, বি তো মুক্ত হয়ে গেল। এবার সি, সি এখানে আছে অ্যানিলিডা, দেখি অ্যানিলিডা। হ্যাঁ, অ্যানিলিডার রেচনাঙ্গ নেফ্রিডিয়া, অ্যানিলিডার সংবহনতন্ত্র বদ্ধ, আর শ্বাসঙ্গ হচ্ছে ত্বক। বেশ, তাহলে এবার ডি, ডিটা রয়েছে। তাহলে অ্যানিলিডার পরে কি রয়েছে, মোলাস্কা। ঠিক আছে, এখানে তাহলে আমরা মোলাস্কাটা লিখে দিই, মোলাস্কা। হ্যাঁ, তাহলে মোলাস্কার রেচনাঙ্গ নেফ্রিডিয়া। এই যে কি, বোজানাসের অর্গান বা নেফ্রিডিয়া। আর বদ্ধ সংবহনতন্ত্র তো মুক্ত মোলাস্কার। মুক্ত সংবহনতন্ত্র আমরা যেটা যেটা দেখব, একটা হচ্ছে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা, একটা মোলাস্কা, আর একাইনোডার্মাটা, কিছু কিছু একাইনোডার্মাটা। তাহলে এগুলো সব কি দেখা যাবে, এগুলো সব দেখা যাবে মুক্ত সংবহনতন্ত্র। এবার ই, ই বলছে পালকের ন্যায় ফুলকা। হ্যাঁ, পালকের ন্যায় ফুলকা। তাহলে এদের শ্বাসঙ্গ কিন্তু পালকের ন্যায় ফুলকা দেখা যাবে। এদের যে ভিসেরাল হাম্পটা থাকে বা ভিসেরাল মাস থাকে, এরা ধরে নিচ্ছে ভিসেরাল মাস। আর তার বাইরে আছে মেন্টাল পর্দা।
আর এখানে আছে একটা খোলক। এদের এই যে ফাঁকা স্থানটা আছে, এই ফাঁকা স্থানটাতে একটা পালকের ন্যায় দেখা যাবে কি গিল আছে, তাহলে যেটাকে বলছি পালকের ন্যায় ফুলকা। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন দেখব, কোনগুলি একই পর্বের অন্তর্ভুক্ত? অপশন এ স্টারফিশ, জেলিফিশ, সি অর্চিন, এগুলো বলছে কন্টকটক। অপশন বি ফাইজালিয়া, ওবেলিয়া, প্লিউরোব্রাঙ্কিয়া, সিলেন্ট্রেটা। অপশন সি বম্বিক্স, পেলিমন আর লিমুলাস, এগুলো বলছে কি সন্ধিপদ। আর অপশন ডি হচ্ছে কাটল ফিশ, ডেভিল ফিশ আর প্যাটেলা। তাহলে এখানে এই যে স্টারফিশ আমরা কোথায় পাবো? একাইনোডার্মাটা। জেলিফিশ, এই জেলিফিশটা কোথায় পাবো? জেলিফিশটা পাবো হচ্ছে, জেলিফিশ হচ্ছে অরেলিয়া, যেটা পাবো কোন পর্বে? নিডারিয়া পর্বে। হ্যাঁ, এবার যদি বলি সি অর্চিন, হ্যাঁ, তো সেটাকেও আমরা কোথায় পাবো? একাইনোডার্মাটা। তাহলে দেখতে পাচ্ছি এখানে স্টারফিশ আর সি অর্চিন, হ্যাঁ, এই দুটো তো একাইনোডার্মাতে থাকবে, যেরকম এখানে বলা হয়েছে একাইনোডার্মাটা বা কন্টকটক, কিন্তু নিডারিয়া হবে না, তাই জন্য এই উত্তরটা হচ্ছে না। তারপর দেখছি কি ফাইজালিয়া। তাহলে ফাইজালিয়া যদি দেখি, তাহলে এটা কি, এটা কোন পর্বে পড়বে? এটা পর্ব হচ্ছে নিডারিয়া, তাহলে এটা নিডারিয়া। আর ওবেলিয়া, ওবেলিয়া তো বুঝতে পারছি নিডারিয়াতে হবে, নিডারিয়া। একটু আগেই দেখলাম যে ওবেলিয়ার কি মেডুসা পলিপ দুটো দশাই দেখা যায়, অর্থাৎ ওবেলিয়ার কি মেটাজেনেসিস দেখা যায়। বেশ, এবার বলছি কি প্লিউরোব্রাঙ্কিয়া। এই প্লিউরোব্রাঙ্কিয়াটা আমরা দেখতে পাবো কোথায়? টিনোফোরা। তাহলে টিনোফোরাতে কি কি মনে রাখবো? প্লিউরোব্রাঙ্কিয়া, হর্মিফোরা, বেরো, এগুলো সব টিনোফোরাতে পড়ছে। এবার এরা বলেছে কি যে সিলেন্ট্রেটা। সিলেন্ট্রেটা এখন আমরা কাকে বলি? এখন আমরা নিডারিয়াকে বলি। এক সময় সিলেন্ট্রেটা সমান টিনোফোরা নিডারিয়া দুটোই ছিল, কিন্তু এখন সিলেন্ট্রেটা মানে কি? এখন সিলেন্ট্রেটা মানে হচ্ছে নিডারিয়া। তাহলে এই যে প্লিউরোব্রাঙ্কিয়া আছে, এর জন্য এই উত্তরটা হচ্ছে না। তাহলে এরপর কি বম্বিক্স, পেলিমন আর লিমুলাস। এই বম্বিক্স যদি হয়, একে সিল্কওয়ার্ম বলে, সিল্কওয়ার্ম। এটা একটা রেশম কীট, তাহলে বোঝাই যাচ্ছে রেশম কীট যেহেতু এটা একটা পতঙ্গ, তাহলে কোথায় পড়বে? সন্ধিপদ। তারপরে হচ্ছে কি পেলিমন। এই পেলিমনটা হচ্ছে কি, যেটা একটা বিশেষ প্রকারের চিংড়ি, একটা চিংড়ির প্রজাতি। তাহলে চিংড়ি মাছ যেহেতু, তাহলে সেটাও পড়বে আর্থ্রোপোডাতে। বেশ, আর একটা হচ্ছে লিমুলাস, এটা জীবন্ত জীবাশ্ম, এটাও পড়ে কিন্তু আর্থ্রোপোডাতে, জীবন্ত জীবাশ্ম। এখনো পর্যন্ত কোনো পরিবর্তন ছাড়া কিন্তু এটা পৃথিবীতে রয়েছে। তাহলে এখানে কি হবে? এটাও দেখতে পাচ্ছি বম্বিক্সটা, পেলিমনটা এবং লিমুলাস, সবগুলোই কি? সবগুলোই সন্ধিপদ। তাহলে এখানে উত্তরটা এটাই হচ্ছে, তাহলে উত্তর হবে অপশন সি। আর তারপরে যদি কাটল ফিশ দেখি, তাহলে এটা কোথায় পড়বে? এটা মোলাস্কা, মোলাস্কা। ডেভিল ফিশ, তাহলে ডেভিল ফিশ কোথায় দেখবো? সেটা হচ্ছে কন্ড্রিকথিস। পর্ব যদি বলি অবশ্যই কডাটা, কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস কি শ্রেণী? কন্ড্রিকথিস কিসে পড়বে? শ্রেণীতে। আর যদি পর্ব বলতাম তাহলে কি হতো? কডাটা। আর প্যাটেলা, তাহলে এটা কোথায় পড়বে? এটা মোলাস্কা। এটা একটা শামুকের উদাহরণ। তাহলে কি এই দুটো তো ঠিক আছে, মোলাস্কা কাটল ফিশও পড়ছে, প্যাটেলাও পড়ছে, ডেভিল ফিশটা কিন্তু কন্ড্রিকথিস, তার জন্য এটা উত্তর হচ্ছে না। তাহলে উত্তর কি হবে? অপশন সি। পরের প্রশ্ন দেখব, প্রকৃত সিলোম সহ ও দেহ অখণ্ডযুক্ত, 1 নম্বর বলছে। 2 নম্বর বলছে অঙ্গতন্ত্রযুক্ত দেহ গঠন, এবং 3 নম্বর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। ওপরের বৈশিষ্ট্য থেকে বহনকারী প্রাণী বিভাগটি লেখো। আচ্ছা, তাহলে এখানে এই যে সব পর্বগুলো লেখা আছে, এই কোনটার মধ্যেই সবকটাই মেলে। তাহলে প্রথমেই যদি প্রকৃত সিলোমের কথা বলি, আমরা জানি যে প্রকৃত সিলোম শুরু হচ্ছে কোথা থেকে? প্রকৃত সিলোম শুরু হচ্ছে অ্যানিলিডা থেকে, অ্যানিলিডা। অ্যানিলিডা থেকে একদম কডাটা পর্যন্ত প্রত্যেকের কি দেখা যাবে? প্রত্যেকের দেখা যাবে প্রকৃত সিলোম। তার মানে এই প্রকৃত সিলোম এইটুকু দিয়ে উত্তর কি হতে পারে? একদম অ্যানিলিডা থেকে কডাটা পর্যন্ত যে কেউ হতে পারে। বেশ, তাহলে তারপরের কি আছে দেখব। এই প্রকৃত সিলোম দিয়ে। বেশ, এবার তারপরে আছে দেহ অখণ্ডযুক্ত।
এবার এই দেহ অখণ্ডযুক্ত এইটা যদি দেখি তাহলে মানে দেহে খণ্ড নেই, কিন্তু একদম প্রকৃত খণ্ড যদি আমরা বলি তাহলে প্রকৃত খণ্ড আমরা দেখতে পাবো কোথায়? প্রকৃত খণ্ড দেখতে পাবো অ্যানিলিডাতে। অ্যানিলিডাতে কি দেখা যাবে? প্রকৃত খণ্ড দেখা যাবে। অ্যানিউলাস বলে এক একটা খণ্ডকে, অ্যানিউলাস। তাহলে বোঝা যাচ্ছে কি যে এই দেহটা বলছে অখণ্ডযুক্ত। তাহলে এই যে বললাম অ্যানিলিডা থেকে কর্ডাটা পর্যন্ত, তাহলে কে বাদ গেল? অ্যানিলিডা বাদ গেল। তাহলে অ্যানিলিডা বাদ গেল, তারপর কি আর্থ্রোপোডা। তাহলে বলতে পারি আর্থ্রোপোডা থেকে একদম কর্ডাটা পর্যন্ত। যদিও আর্থ্রোপোডাতেও কি থাকে, যে আর্থ্রোপোডাতেও কিন্তু খণ্ড থাকে, সেরকম বুঝলে এই অপশনটাও আমাদের বাদ দিতে হতে পারে। বেশ, মানে হেটেরোনিমাস মেটামেয়ার এদের দেখা যায়। বেশ, অঙ্গতন্ত্রযুক্ত দেহ গঠন। এবার অঙ্গতন্ত্রযুক্ত দেহ গঠন আমরা যদি দেখি তাহলে প্রথমে একদম দেখব কি পরিফেরা। পরিফেরা কি? পরিফেরার তো কোষগুচ্ছ। বেশ, তারপর কি নিডারিয়া ও টিনোফোরা। নিডারিয়া আর হচ্ছে কি টিনোফোরা। তাহলে এই নিডারিয়া টিনোফোরা যদি হয় তাহলে এইগুলো কি দেখতে পাবো, যে এদের কিন্তু বা এর পরের পর্বটাও, আচ্ছা না, তাহলে এই নিডারিয়া টিনোফোরা পর্যন্ত কি বলবো, এদের কলাভিত্তিক, কলাভিত্তিক। আর তারপরে যখন প্লাটিহেলমিনথিসে আসবো, প্লাটিহেলমিনথিস, তাহলে সেখান থেকে দেখবো প্রথম অঙ্গভিত্তিক দেহ গঠন। আর তারপর একদম আস্কেল হেলমিনথিস থেকে, বা যেটাকে বলছি আমরা নিমাটোডা, নিমাটোডা বা আস্কেল হেলমিনথিস বা নিমাট হেলমিনথিস, নিমাটোডা, একদম নিমাটোডা থেকে কর্ডাটা পর্যন্ত, তাহলে প্রত্যেকের কি পাবো? অঙ্গতন্ত্র ভিত্তিক, অঙ্গতন্ত্র। তাহলে এখানে কি জানতে চাইছে? অঙ্গতন্ত্র। তাহলে বোঝা যাচ্ছে কি যে অঙ্গতন্ত্রযুক্ত যেহেতু বলছে, তাহলে শুরু করতে হবে নিমাটোডা থেকে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কি যে নিমাটোডা থেকে একদম কত দূর পর্যন্ত? কর্ডাটা পর্যন্ত কোনো একটা জীব হতে পারে। বেশ, আর দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম, দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম যদি দেখি পরিফেরা, এর কোনো প্রতিসমতা নেই। নিডারিয়া টিনোফোরা যদি দেখি এরা অরীয়ভাবে প্রতিসম। আর বাকি এইগুলো মোটামুটি সব দ্বিপার্শ্বীয়ভাবে, যদিও ব্যতিক্রম আছে। তাহলে এগুলো কি? দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তাহলে এবার সেই অনুযায়ী উত্তরগুলো আমাদের দেখতে হবে। প্রথমেই ব্যাপারটা কি বুঝবো, যে এই অ্যানিলিডা কিন্তু হচ্ছে না, কারণ এটা বলছে অখণ্ডযুক্ত, কিন্তু অ্যানিলিডা খণ্ডযুক্ত, তাই এ বাদ। তাহলে প্রথমেই এখানে দেখতে পাচ্ছি অ্যানিলিডা অপশন আছে, তাই এই অপশনটা উত্তর হবে না। পরেরটা আর্থ্রোপোডা আছে, তাহলে এটা উত্তর হতে পারে। তারপরে অ্যানিলিডা আছে, এটা উত্তর হবে না। তারপরে অ্যানিলিডা আছে, এটা উত্তর হবে না। তাহলে এখানে অপশন কি হবে? অপশন বি, আর্থ্রোপোডা বা সন্ধিপদ, আর মোলাস্কা বা কম্বোজ ও কর্ডাটা। তাহলে এইগুলোর ক্ষেত্রে এই প্রত্যেকটা বৈশিষ্ট্য কমন, প্রত্যেকটা বৈশিষ্ট্য কমন। এবার এখানে অখণ্ডযুক্তটা, যে আর্থ্রোপোডার ক্ষেত্রে যেহেতু এদের যে মেটামেয়ারগুলো রয়েছে সেগুলো হেটেরোনিমাস, প্রকৃতভাবে দেহটা খণ্ড খণ্ডভাবে বিভক্ত যদি বলি, সেটা কিন্তু অ্যানিলিডা। তার জন্য এখানে আর্থ্রোপোডাকে আমরা এই তিনটে বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু রাখতে পারি। পরের প্রশ্ন দেখব, সন্ধিপদ পর্বে কোন বৈশিষ্ট্যটি অনুপস্থিত? অপশন এ কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, অপশন বি যুক্তখণ্ডক, অপশন সি প্যারাপোডিয়া এবং অপশন সি মেটামেরিক সেগমেন্টেশন। তাহলে এখানে সন্ধিপদের ক্ষেত্রে কোনটি অনুপস্থিত? সন্ধিপদ আর বলছে কোনটা অনুপস্থিত। তাহলে এখানে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল তো থাকে, যুক্তখণ্ডকও হয়, কিন্তু এদের যে প্যারাপোডিয়া, এই প্যারাপোডিয়া কিন্তু এদের গমনাঙ্গ নয়। প্যারাপোডিয়া যদি গমনাঙ্গ দেখি তাহলে প্যারাপোডিয়া কার হবে? অ্যানিলিডা পর্ব, অ্যানিলিডা। আর জীবটার নাম হচ্ছে নেরিস। আর এদের মেটামেরিক সেগমেন্টেশন দেখা যায়, হেটেরোনিমাস হয়, যে একদম একই রকম নয়। যেরকম অ্যানিলিডার ক্ষেত্রে কি বলেছিলাম, অ্যানিওলাস থাকে, সব একই রকম দেখতে, খণ্ডে খণ্ডে দেহটা জোড়া, যার জন্য অঙ্গুরিমাল বলে। এটা সন্ধিপদ, আর্থ্রোপোডা, যেখানে মেটামেরিক সেগমেন্টেশন থাকবে, কিন্তু এই মেটামেয়ারগুলো হেটেরোনিমাস। যে ছোটো ছোটো খণ্ডগুলো রয়েছে সেগুলো কীরকম হবে? একই রকম দেখতে নয়, তার জন্য সেটা হেটেরোনিমাস। পরের প্রশ্ন দেখব,
এবার বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে হবে। এবার এখানে কিছু অপশন রয়েছে। তাহলে মেটামেরিজম, তাহলে দেখছি কি মেটামেরিজম, প্রথম থেকেই দেখছি যে মেটামেরিজম হচ্ছে একটা বৈশিষ্ট্য যেটা কাদের দেখা যায়, যেটা দেখা যায় নিডারিয়ার। তাহলে মেটামেরিজম, আর এখানে অপশন হচ্ছে নিডারিয়া। আচ্ছা, মেটাজেনেসিস না, মেটামেরিজম বলছে, মানে ওই খণ্ড খণ্ডে দেহটা বিভক্ত হওয়া, সেটা কাদের দেখবো, সেটা হচ্ছে অ্যানিলিডা। তাহলে মেটামেরিজম হবে 3। আমি এটা গুলিয়ে ফেলেছিলাম, মেটামেরিজম না, মেটাজেনেসিসের সাথে, মেটাজেনেসিস। এই মেটাজেনেসিস যেটা আছে সেইটা দেখা যায় কার, সেটা দেখা যায় নিডারিয়ার। পলিপ আর মেডুসা দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, সেটা মেটাজেনেসিস। আর এখানে মেটামেরিজম মানে হচ্ছে দেহটা খণ্ডে খণ্ডে বিভক্ত। যেমন অ্যানিলিডার কি দেখা যায় বললাম, অ্যানিলিডার দেখা যায় অ্যানিউলাস। প্যারাগ্যাস্ট্রিক গহ্বর, তাহলে প্যারাগ্যাস্ট্রিক গহ্বর এখানের মধ্যে কার দেখতে পাবো, প্যারাগ্যাস্ট্রিক গহ্বর দেখতে পাবো পরিফেরার। তাহলে এটা হবে কি 4। কোমজেলি, তাহলে কার দেখা যাবে, টিনোফোরা। টিনোফোরা আছে 2-তে। আর তারপর নিডোব্লাস্ট, এটা দেখা যাবে নিডারিয়া। তাহলে এবার এখানে অপশনগুলো দেখবো যে এর সাথে 3 থাকতে হবে, এখানে এর সাথে 4 আছে, হবে না। এর সাথে 3 আছে, এটা হতে পারে। এর সাথে 3 আছে, এটা হতে পারে। এর সাথে 4 আছে, এটা হবে না। এবার তাহলে তো এ আর ডি অপশন বাদ, এবার বি সি এর মধ্যে দেখবো। বি আছে 4, দুটোতেই বি আছে 4, তাহলে এটা দিয়ে বোঝা যাবে না। সিটা দিয়ে বোঝা যাবে, সিটা এখানে আছে 1, এখানে সিটা 2, তাহলে সিটা দেখি, সিটা তো 2 হবে, দেখ সিটা 2, তাহলে এখানে কি হবে উত্তর, এই সিটা 2 এখানে আছে, তাহলে হবে অপশন সি। তাহলে এটা হচ্ছে না। তাহলে কি দেখতে পাচ্ছি, A3 দেখে নিই একবার। হ্যাঁ, মেটামেরিজম 3, বি 4, হ্যাঁ, আর সি 2, আর ডি 1। হ্যাঁ, পরের প্রশ্ন দেখব। বিবৃতি আর ব্যাখ্যা। বিবৃতি বলছে কাঁকড়া বিছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর ব্যাখ্যা বলছে কাঁকড়া বিচের শ্বাসঅঙ্গ হচ্ছে বুকলাং। এবার যেরকম এখানে অপশন থাকে যে প্রথমটা হচ্ছে এ আর দুটোই সঠিক এবং সম্পর্কযুক্ত, আর বি হচ্ছে এ আর আর সঠিক কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত নয়, আর সি হচ্ছে এ সঠিক কিন্তু আর ভুল, আর ডি এ ভুল কিন্তু আর সঠিক। তাহলে এখানে কাঁকড়া বিছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, হ্যাঁ সেটা তো অবশ্যই যে কাঁকড়া বিছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। আর কাঁকড়া বিচের শ্বাসঅঙ্গ যদি দেখি বুকলাং, হ্যাঁ, তাহলে এই আর্থ্রোপোডা পর্বে আর্থ্রোপোডা এই আর্থ্রোপোডা পর্বে যে জলজ আছে, যে জলজ জীবগুলো রয়েছে, আর স্থলজ। আর আরশোলার ক্ষেত্রে আলাদা করে মনে রাখবো, আরশোলার ক্ষেত্রে মনে রাখবো ট্রাকিয়া, শ্বাসঅঙ্গ। আর জলজ যেটা হবে সেটা সব হবে কি বুক, গিল, আর যেগুলো স্থলজ আছে সেটাকে বলবো বুক, লাং। আর আজকেই প্রশ্নে আমরা কিন্তু আর্থ্রোপোডা পর্বের রেচন অঙ্গগুলো সব কিন্তু আলোচনা করেছি, ম্যালপিজিয়াম নালিকা, কক্সাল গ্রন্থি, সবুজ গ্রন্থি, তো সেগুলো বেশ। আর তার সাথে এগুলোও কিন্তু মনে রাখবো। তাহলে এবার তাহলে বোঝা যাচ্ছে দুটো ঠিক তো হবেই। তাহলে এই দুটো অপশন তো হচ্ছে না, তাহলে এই দুটোর মধ্যে হবে। এবার দেখতে হবে যে আসলে সম্পর্কযুক্ত না সম্পর্কযুক্ত নয়। তাহলে দেখতে পাচ্ছি যে এই বুকলাং যদি বলি, এই বুকলাং কিন্তু আর্থ্রোপোডা ছাড়া আর অন্য কোনো পর্বের শ্বাসঅঙ্গ হবে না। তাহলে বুকলাং থাকা মানেই তাকে আমরা আর্থ্রোপোডা বলতে পারি। তাই বলতে পারি যে কাঁকড়া বিছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, কারণ তাদের বুকলাং আছে। বুকলাং আছে বলেই তো তাদের আমরা আর্থ্রোপোডা বলতে পারি, কারণ বুকলাং আর্থ্রোপোডা ছাড়ার কারণ নেই। তাহলে এই দুটো কি অবশ্যই কী হবে, সম্পর্কযুক্ত। তাহলে এ আর সঠিক এবং সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন দেখব, মোলাস্কা সম্পর্কে সঠিক তথ্যটি লেখো। তাহলে অপশন এ র্যাডুলা ও ডিপ্লোব্লাস্টিক, অপশন বি ট্রিপ্লোব্লাস্টিক ও অরিও প্রতিসাম্যতা, এখানে ব্লাস্টিক বানানটা ভুল রয়েছে, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা ও চুন নির্মিত খোলক, এবং অপশন সি হচ্ছে ক্যালকেরিয়া সেল ও অরিও প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা নিয়ে একটু আগেই আমরা আলোচনা করলাম, যে আর লিখছি না যেহেতু আগে লিখেছি, যে যদি আমরা দেখি পরিফেরা, তাহলে পরিফেরার ক্ষেত্রে দেখব কি যে এদের প্রতিসাম্যতা কিছু নেই, অপ্রতিসম জীবেরা।
নিডারিয়া টিনোফোরা যদি দেখি তাহলে অরীয়ভাবে প্রতিসম, আর তারপরে প্রত্যেকটা জীব মোটামুটিভাবে আমরা মনে রাখবো কি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তাহলে এবার এই প্রতিসাম্যতা দিয়ে প্রথমে আগে দেখি যে এখানে বলছে অরীয় প্রতিসাম্যতা, তো তার জন্য এটা হচ্ছে না, কারণ অরীয় প্রতিসাম্যতা মোলাস্কার হবে না। ট্রিপ্লোব্লাস্টিক যেটা, এটা লয় আকার হতো, এই যে ট্রিপ্লোব্লাস্টিক, এটা যদি বলি তাহলে এটা তো হচ্ছিল, কিন্তু এটার জন্য হবে না। বেশ, এবার দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এটা বলা আছে, হ্যাঁ তাহলে এটা কিন্তু হতে পারে। বেশ, তারপর প্রথমেই দেখে নিই যে র্যাডুলা মোলাস্কার থাকে কিন্তু ডিপ্লোব্লাস্টিক নয়, মোলাস্কা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক কারা, যদি আমরা পরিফেরাকে বলতে পারি যে ওটা যদিও কোষীয় গঠন, তো তাকে আমরা ডিপ্লোব্লাস্টিক বলতেই পারি। তারপর আমরা যদি নিডারিয়া টিনোফোরা বলি, সেটাও ডিপ্লোব্লাস্টিক, কিন্তু ঠিক তারপর থেকে প্লাটিহেলমিনথিস থেকে শুরু হয়ে গেছে ডিপ্লোব্লাস্টিক। তো তাই জন্য কি এখানে ডিপ্লোব্লাস্টিক তো হচ্ছে না, কারণ মোলাস্কা কি, মোলাস্কা ডিপ্লোব্লাস্টিক। বেশ, তাহলে এবার ক্যালকেরিয়াস সেল ও অরীয় প্রতিসাম্যতা, অরীয় প্রতিসাম্যতা তো এদের নেই। আর ক্যালকেরিয়াস সেল, হ্যাঁ ক্যালকেরিয়াস সেল তো বটে, যে ক্যালসিয়াম নির্মিত সেল, এটা তো বটে, এটার জন্য হচ্ছে না। এবার চুন নির্মিত খোলক, এটা ওই ক্যালকেরিয়াসই, হ্যাঁ তাহলে এটাও ঠিক, তাহলে এটাও ঠিক, আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতাও ঠিক। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, অপশন সি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসাম্যতা এবং চুন নির্মিত খোলক। পরের প্রশ্ন দেখব, বিবৃতি এ রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে, আর ব্যাখ্যা হচ্ছে চিংড়ির দেহের হিমোসিল হিমোলিম্ফে অবস্থিত, মানে হিমোসিলে হিমোলিম্ফ অবস্থিত। এবার ওই একই জাতীয় একটা প্রশ্ন। এবার অবশ্যই কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে, আমরা যেগুলো আলোচনা করছি, অবশ্যই কিন্তু আগে নিজে মনে মনে উত্তর ভেবে নেবে, আগে যে উত্তরটা কী হবে তারপর মিলিয়ে দেখে নেবে, তাহলেই কিন্তু যে ঠিকঠাকভাবে প্রিপারেশনটা হবে, শুধুমাত্র দেখতে থাকলে কিন্তু হবে না। বেশ, তাহলে এবার রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে। এবার হিমোসিল যদি বলি, বা প্রথমে হিমোলিম্ফ যদি বলি, তাহলে হিমোলিম্ফ কি, তাহলে হিমোলিম্ফ হচ্ছে এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের ব্লাড বলতে পারি। বেশ, সেটা হচ্ছে হিমোলিম্ফ। এইবার আর্থ্রোপোডা পর্ব কি হচ্ছে, মুক্ত সংবহন তন্ত্রযুক্ত প্রাণী, মুক্ত সংবহন। আরেকটা কথা, যে আর্থ্রোপোডাদের কি আছে, হিমো বলছি, এদের কি আছে, এদের সিলোম আছে, তাহলে এদের সিলোম আছে। আর সিলোম মানে কি, সিলোম মানে হচ্ছে দেহ গহ্বর, আর সেই দেহ গহ্বরে কি আছে, এই হিমোলিম্ফ আছে। আর ওই হিমোলিম্ফপূর্ণ দেহ গহ্বরকে, হিমোলিম্ফপূর্ণ দেহ গহ্বর, সেটাকেই আমরা কি বলি, সেটাকেই বলি হিমোসিল। তাহলে এখানে বলছে রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলে, হ্যাঁ বলে। আর চিংড়ির দেহের হিমোসিলে হিমোলিম্ফ থাকে, হ্যাঁ তাহলে এখানে যে রক্তটা, সেটাকে আমরা আরশোলার যে আরশোলা বলছি, পুরো আর্থ্রোপোডা পর্বে যে রক্তকে আমরা হিমোলিম্ফ বলতে পারি। বেশ, তাহলে চিংড়ির দেহে হিমোসিলে হিমোলিম্ফ থাকে, আর এদের দেহগর্ভকে হিমোসিল বলে। তাহলে এটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা, তার মানে এই বিবৃতি এর কারণ হচ্ছে এটা। তাহলে একে হিমোসিল কেন বলে, কারণ তার সেখানে হিমোলিম্ফ উপস্থিত। তাহলে একটা আমরা সংজ্ঞা যদি দেখি যে হিমোসিল কাকে বলে, তাহলে আমরা কি বলবো, যে আরশোলার হিমোলিম্ফপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে। বেশ, তাহলে এদের হিমোসিল বলে কেন, এটা কেনর উত্তর, কেন এই কেনর উত্তরটা এখান থেকে আসছে। এই কেন রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল বলে, কেন বলে, কারণ তাদের হিমোসিলে হিমোলিম্ফ আছে। তাহলে কি, তাহলে এটা কিন্তু উত্তর সঠিক। তাহলে যখন আমরা বুঝতে পারবো না, এটা করতে পারি যে এই দিয়ে প্রশ্ন করে দেখতে পারি যে সেটা ঠিক হচ্ছে কিনা। যাই হোক, তাহলে উত্তর কি হবে, অপশন এ, এ এবং আর উভয়ই সঠিক ও সম্পর্কযুক্ত। পরের প্রশ্ন দেখব, তাহলে এখানে পি কিউ কিছু জীবের নাম বলা আছে, এবার এই গ্রুপগুলো কাদের সেটা বলতে হবে। তাহলে এইদিকে সি ফ্যান, সি ফেদার, সি অ্যানিমন, সি কোরাল, সি পেন এবং সি ফার, এখানে যত জীব আছে এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ যেগুলো মনে রাখা, যে এগুলো কিন্তু পিটা সব কাকে বোঝানো হয়েছে, সব নিডারিয়া। তাহলে প্রত্যেকটা এগুলো নিডারিয়া পর্বের জীব। আর এখানে সি হেয়ার, সি বাটারফ্লাই আর সি মাসেল, এইগুলো যদি দেখি, এগুলো প্রত্যেকে কী হবে, মোলাস্কা। তাহলে এটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে এখানে আর তো কিছু বলার নেই, তাহলে কি হবে, পি হচ্ছে নিডারিয়া আর কিউ হচ্ছে মোলাস্কা। তাহলে এখানে অপশন ডি।
পি নিডারিয়া এবং কিউ মোলাস্কা। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, তাহলে এখানেই প্রশ্ন আমাদের যেগুলো ছিল সেগুলো শেষ। আর এখানে একটা অ্যাক্টিভিটি আছে যার উত্তর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করবে। তাহলে এই পর্বে একই পর্বের অন্তর্ভুক্ত কোনটি গ্রুপ? তাহলে এখানে তারা মাছ, স্পঞ্জ আর সি অ্যানিমন, তাহলে এরা তিনজন যদি একই পর্বে থাকে তাহলে এটা উত্তর হবে। বা যদি মাকড়সা, চিংড়ি, আরশোলা যদি একই পর্বে থাকে সেটা উত্তর। মোট কথা এখানে যেগুলো আছে সবগুলো একই পর্বে কিনা সেটা দেখতে হবে। অপশন সি মশা, ম্যালেরিয়া পরজীবী, স্পঞ্জ, এবং অপশন ডি হচ্ছে কেঁচো, ফিতাকৃমি এবং পিনওয়ার্ম। বেশ, তাহলে এর উত্তর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে করবে। আজকের ক্লাস এখানেই শেষ।